আজকে আসার সময় ওই আপনাদের উদয়নারায়ণপুর মোড় থেকে যখন এদিকটা গাড়িটা ঘুরেছে, ওরে বাপরে, সে একবারে কেক নিয়ে যেন গাড়ির মধ্যে ঢুকি দেবে করতে, দাদা কেক নিয়ে যান, দাদা কেক নিয়ে। বলে ওইরকম করছো কিসের জন্যে? বলে সাহেবের বড়দিন না, সাহেবের বড়দিন তো আমার বাবার কি, আমি কি সাহেব নাকি? হ্যাঁ, গোপাল কৃষ্ণ পাল, আমি কায়স্থ, আমার গোত্র কাশ্যপ, কিসের সাহেব? না সবাই কিনতেছে, আপনি হরিনাম করেন তো আপনাকে ডিম দেওয়াটা দিবনি, ডিম ছাড়াটা দিব। আরে ডিম দেওয়া দে আর ডিম ছাড়া দে, কেক তো আমি বড়দিনে কেক খাবো কিসের জন্যে? বলে না সবাই খাচ্ছে। ও সবাই খাচ্ছিল, আমিও খেতে হবে? এই শোনো, যেদিনকে আমি দেখব খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওদের গির্জায় গিয়ে দুর্গা পুজো করছে, আমি সেই দিন থেকে কেক কিনে খাবো। হরি বল হরি বল। ওরা যদি দুর্গা পুজো না করে আমি কেক খাবো কিসের জন্যে? মনে রাখবে, প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। হরি বল। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফে তুলসীর মালা। মালা পরবে, সকলে মালা পরবেন। অনেকে যে বলে দাদা আমি যে মাছ খাই, খান না, যার যা প্রাণ চায় তাই খান, টিকটিকি গিরগিটি ছুঁচো ব্যাং ইঁদুর আর সব খান, মালা পরবেন, তুলসীর মালা গলায় পরবেন। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। হরি বল। যদি লাইনেই না দাঁড়াও ডাক পাবে কি করে? হ্যাঁ, মালা পরবেন সকলে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, লুঙ্গি বাঙালির পোশাক হলো নাকি? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রত্যেক শুক্রবার যাবে মসজিদে আল্লাহ আকবার ডাকতে। তুমি না আমার লুঙ্গি পরবে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না, ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো পাট করে পরবে। তাও যদি না পারো 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা আছে ওই সব পরবে, লুঙ্গি না, খবরদার পরবে না। লুঙ্গি তোমার পোশাক নয়। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা জাতির একটা করে শৃঙ্খলা আছে। সেই শৃঙ্খলা যদি মানতে না পারো তোমার জীবনে দুঃখ নেমে আসবে। যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে ভগবানকে হিসাব দিয়ে তোমাকে যেতে হবে, এখানে এসে তুমি কি করলে। আর যদি হিসাব দিতে না পারো তোমাকে ঘুষটাতে হবে, টানতে হবে। দিন দিন মরতে চায় কিন্তু মরে না। তাই জগতে যে কাজ করছো, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাও, গয়া কাশী মথুরা বৃন্দাবন নবদ্বীপ। যাওয়ার আগে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করো। প্রাণ ভরে বলবে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি রাম। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বল হরি হরি বল মন রে আমার। হরি বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে, প্রেম সে বলো, বাহু তুলে তালি দিয়ে বলো, হাসি মাখা বদনে। হরি বল চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয়নি রাম। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া,
হরিয়ারা হয়ে আত্মকারা তোমাদের গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ হরিয়ারা হয়ে আত্মকারা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে আহা, কিবা রাত্রি দিনে তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল মনে রে আমার নিতাই গৌর হরি হরি বল। হরি বল মনরে আমার হরি বল মনরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য ভেব না মন সবাই নিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য ভেব না মন সবাই নিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু কি বলছে বন্ধু? বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হবে ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে তোমাদের বাড়িতে এসে পোলট্রি মুরগি খেয়ে তোমাদের বদনাম করে যায় ওকে বলে কুটুম। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই নিতাই গৌর হরি বল। তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার নিতাই গৌর হরি হরি হাসি বল। মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয় বিরাম। হরি বল মনরে আমার, হরি বল মন রে আমার নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল নিতাই গৌর। হরি হরিদাস ঠাকুরকে প্রণাম করে বাসুদেব দত্ত 1 পা 2 পা করে চলে এসছে শিবাসঙ্গনের দরজায়। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে প্রথমেই লক্ষ্য করলো শিবাসঙ্গনের দরজাটা বন্ধ করা আছে। দরজায় টোকা দিয়ে ডাকছে গৌরহরি, গৌরহরি দরজা খোলো। গৌরহরি ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে।
শিবাস পণ্ডিত ছিল ভেতরে বসে, মহাপ্রভুর সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু নবদ্বীপে দাঁড়িয়ে তোমার নাম ধরে চিৎকার করে ডাকছে, এত বড় ক্ষমতা কার? মহাপ্রভু তো সব মনে আছে। শিবাস পণ্ডিতকে বলছে, শিবাস তুমি গিয়ে একবার দরজাটা খুলে দেখো দরজায় কে এলো। আস্তে আস্তে করে গিয়ে শিবাস পণ্ডিত দরজাটা খুলে দিয়ে চমকে উঠল, কি কে তুমি? এই কে রে? ছেলেটা সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিতের দিকে তাকিয়ে বলে উঠছে, তুমি কে? আমার নাম শিবাস। ও তুমি শিবাস, তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর হব কেন? গৌর অন্য কেউ? আচ্ছা যাও, তুমি ঘরে গিয়ে গৌরকে পাঠিয়ে দাও, বলো বাংলাদেশ থেকে বাসুদেব দত্ত এসছে গৌরের সঙ্গে দেখা করবে বলে। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে বসিয়েছে। প্রভু এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল, আর এই ছেলেটা তোমাকে খুঁজছিল। মহাপ্রভু ছেলেটাকে কাছে বসিয়ে বলে উঠছে, খোকা কারোর যে নাম ধরে চিৎকার করে তোমাকে ডাকতে নেই, তুমি কি সেটা জানো না? প্রভু যারা তোমাকে ভালোবাসাটা মন থেকে বাসে না, তারা তোমার নাম বলতে ভয় পায়, কিন্তু আমি ভয় পাবো কিসের জন্যে? তুমি কি আমায় চিনতে পারছো না? মহাপ্রভু বলছে, না না আমি তোকে চিনতে পারছি না, একটু মনে করিয়ে দে। ছেলেটা মনে করিয়ে দিচ্ছে, শোনো সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। তারপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে চলে গেছ। 89টা বছরের জন্য আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগের মাটিতে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, তুই যে এতদিন এত কিছু বললি আমার তো মনে পড়ছে না, একটু মনে কর না। শোনো সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকার রাজা হয়ে গেছো। 89 বছর পায়ে হেঁটে আমি তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি, আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। কলিযুগে আমি আবার এসেছি, সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। দাও এবার দিয়ে দাও। মহাপ্রভু বলছে, হাত তো বাড়াচ্ছিস, কি নিবি একবার তো বল। না আগে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। মহাপ্রভু বলছে, হ্যাঁ রে, দাপর যুগে তুই আমাকে কতবার রাধা নাম শুনিয়েছিস? বলে 89 বছরে 89 বার। আচ্ছা 89 বার যখন শুনিয়েই দিয়েছিস, আরেকবার শুনিয়ে 90 পূরণ করলে হতো না? তারপর সুদে আসলে দিয়ে দিতাম যা চাইতি। আরে একবার হলে তো হয়ে যায় নাকি? হ্যাঁ এই যে আপনি গাইছিলেন তো কীর্তন আমার আগে, জানিয়ে যাচ্ছে। হ্যাঁ বাহ, খুব ভালো গেয়েছে, কিন্তু আমি শুনছিলাম ঘরে বসে, ভালো।